আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকে আমি তৈরি করে দেখাবো সুইট চিলি পপকর্ন চিকেন। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিন কিভাবে এই রান্নাটা করা হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সব উপকরণগুলো। প্রথমে আমি লাল মরিচগুলো কেটে বিচি বের করে নেব। বিচিগুলো বের করে নিলে মরিচের ঝালটুকু কমে যায়। আর মরিচগুলোকে আমি এখন কুচি কুচি করে কেটে নেব। এখানে আমি 400 গ্রাম চিকেন ব্রেস্ট নিয়েছি। এগুলোকে এখন কিউব করে কেটে নেব। এবার চিকেন ব্রেস্টের মধ্যে 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম এবং 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1 টেবিল চামচ লেবুর জুস, 1 টেবিল চামচ চিলি সস, লবণটা স্বাদ মতো। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। প্রথমে একটা চামচ দিয়ে নিলাম, পরে আমার হাত দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব যেন মশলাটা প্রত্যেকটা চিকেনের গায়ে লেগে যায়। এবার একটা ডিম ফেটে নিয়েছি, এগুলোকে চিকেনের মধ্যে দিয়ে দিলাম। আবার চিকেনটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখানে 1 কাপ ময়দা নিয়েছি। এখন 1 চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দেব, লবণটা স্বাদ মতো, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। এবার ভালোভাবে ময়দাটাকে মিশিয়ে নেব আর চিকেনের সাথে ঢেলে দেব আর ভালোভাবে মিশিয়ে নেব ময়দাটা যেন প্রত্যেকটা চিকেনের পিচের সাথে ময়দাটা ভালোভাবে মিশিয়ে যায়। এবার এগুলোকে ফ্রাই করে নেব। তেল নিয়েছি, দিয়ে দিলাম চিকেনগুলা। আর ভালোভাবে ভেজে নেব যেন সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসে। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনারা আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথেই আছেন। এবার চিকেনগুলা গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে, আমি একে একে সবগুলো নামিয়ে নেব। এদিকে আমি সেসামি সিড নিয়েছি, এগুলোকে এখন ভেজে নেব। এখানে আমি কোনো তেল দিই নাই, জাস্ট এগুলোকে একটু রোস্ট করে নেব। 1 থেকে 2 মিনিট আমি এগুলোকে ভেজে নেব লো হিটে। এখন একটা সস তৈরি করে নেব। এটার জন্য একটু তেল দিয়ে দিলাম। তেলটা আপনাদের ইচ্ছা কম বেশি করে নিতে পারেন। এবার 1/2 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম, 1/2 চা চামচ আদা বাটা। এগুলোকে একটু ভেজে নেব প্রথমে। তারপর 3 টেবিল চামচ টমেটো কেচাপ দিয়ে দিলাম। এখন 1 টেবিল চামচ সুইট চিলি সস দিয়ে দেব। এক চা চামচ চিলি সস। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব আর 1 থেকে 2 মিনিট আমি এটাকে কুক করব। এখন দিয়ে দেব চিকেনগুলা। আবার ভালোভাবে মিশিয়ে নেব। এখন দিয়ে দিলাম সেসামি সিড, এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব কেটে রাখা লাল মরিচগুলা।
আর আমি এখন নামিয়ে নেব। আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে উৎসাহ দিবেন। সবাই প্রতি দোয়া রইল। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।